একটা হচ্ছে বর্ণগত শোষণ, আরেকটা হচ্ছে অর্থনৈতিক শোষণ। যেই অর্থনৈতিক শোষণ আজকে তীব্রভাবে বিজেপির নেতৃত্বে সরকার আসার পর একচেটিয়া পুঁজির মালিক যারা, কর্পোরেট মালিক যারা, তাদের স্বার্থ রক্ষা করার জন্য একের পর এক শ্রমিকদের স্বার্থে যে সমস্ত আইন কানুন ছিল সেগুলিকে বাতিল করে শ্রম সম্পদকে সস্তায় ব্যবহার করে মুনাফা লুটের জন্য শ্রম কোর্ট তৈরি করেছে। যার মূল বিষয় হচ্ছে, আম্বেদকর যখন আইনমন্ত্রী ছিলেন 8 ঘন্টা কাজের স্বীকৃতি দিয়েছিলেন। আজকে এই শ্রম কোর্টের মধ্যে দিয়ে শ্রমিকদের 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে, সংগঠন করা যাবে না, ট্রেড ইউনিয়ন করা যাবে না, ধর্মঘট করা যাবে না, এই ধরনের তাদের শ্রমের নিরাপত্তা নেই। এই ধরনের চরম সংকটের মধ্যে নিয়ে আপামর শ্রমিকরা, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের উপর এই শোষণ বঞ্চনা নেমে এসেছে। দলিত অংশের মানুষ যেহেতু তাদের কোনো সম্পদ নেই, শ্রমেই হচ্ছে তাদের মূল সম্পদ, তাই তারা শ্রমের সঙ্গে যুক্ত। আজকে সেই শ্রমেও একদিকে যেমন সমস্ত সম্পদ থেকে বঞ্চিত, অন্যদিকে এই শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়াতে এই দলিত পিছিয়ে পড়া অংশের মানুষ আরও বেশি লাঞ্ছনার শিকার হচ্ছে। এই দুই ধরনের অর্থনৈতিক নীতির বিরুদ্ধেই আমরা লড়াই চালিয়ে এসেছি, আগামী দিনেও লড়াই করব। এই লড়াইয়ে আমরা ত্রিপুরার অভিজ্ঞতা দিয়ে দেখছি। তফসিলি অংশের সংরক্ষণ, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার স্টাইপেন্ড, সুযোগ সুবিধা সবগুলি দিনের পর দিন সংকুচিত হয়ে আসছে। কর্মসংস্থান নেই, চাকরি হলেও তার সংরক্ষণ মেনে চাকরি হচ্ছে না। চাকরি কোথায়? 50,000 চাকরি এক বছরে দেওয়ার কথা, 8 বছর হয়ে গেছে, 20,000 চাকরি নেই, 54,000 শূন্য পদ। এই চাকরি যদি হতো, আজকে কত হাজার তফসিলি অংশের, তফসিলি উপজাতি অংশের ছেলে মেয়েরা চাকরি পেত, অন্যান্যরা। এটা যেমন তেমনি গ্রামের শ্রমিকদের রেগার কাজ সংকুচিত হয়ে আসছে। দিনের পর দিন সমস্ত উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা বিগত দিনেও লড়াই করে এসেছি, সামনের দিনে ওই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। সাময়িক বিপর্যয় হতে পারে, কিন্তু মানুষ এই যে বর্ণবাদী শোষণ ব্যবস্থা, হিন্দুত্বের নাম করে বর্ণভিত্তিক বিভাজন, ধর্মভিত্তিক বিভাজন, এবং তাকে সংযুক্ত করা হয়েছে অর্থনৈতিক শোষণ, তাকে চালিয়ে রাখার জন্যে, এটা আজ হোক কাল হোক মানুষ বুঝবে। গোটা ভারতবর্ষেই সাময়িকভাবে এই হিন্দুত্ববাদের স্লোগান, মনুবাদীদের স্লোগানে বিভ্রান্ত হলেও এই বিভ্রান্তি থেকে আমরা আগামী দিন মানুষকে মুক্ত করে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই অবস্থা থেকে মুক্তির জন্যে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে এই শপথ এখান থেকে আমরা ঘোষণা করে আমরা আন্দোলনে যাব। এই আন্দোলনে সকল অংশের গণতান্ত্রিক মানুষকে আমরা যেন সঙ্গে পাই, সেই আহ্বান রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে